হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক পাগলা বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের বাংলা ফন্ট ডাউনলোড করবেন। বাংলা ফন্টের কতটা গুরুত্ব সেইটা আমরা ইউটিউবিং করলে বা ফেসবুকিং করলে আমরা বুঝি। ইউটিউবের ভিডিওর থাম্বনেইল যত আকর্ষণীয় হবে তত ভিউজ বাড়বে। সেইটা যদি বাংলা ফন্টের হয় তাহলে তো আর কথাই নেই। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, ঢুকে গুগলে ঢুকবেন। গুগলে ঢোকার পর গুগলের সার্চ অপশনে লিখবেন বাংলা ফন্ট লিখে আপনারা বা বাংলা ফন্ট ডাউনলোড লিখে আপনারা সার্চ দিবেন। তো বাংলা ফন্ট লিখে ডাউনলোড সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্টের ওয়েবসাইট আসছে। তো আমরা সবচেয়ে সেরা যে ওয়েবসাইটটা আছে সেইটাতে ঢুকবো। দেখতে পাচ্ছেন প্রথমে একটা ওয়েবসাইট আসছে, যেটা হচ্ছে লিপিগড় বাংলা ফন্ট। বাংলাতে লেখা আছে, আবার ইংরেজিতে লেখা আছে লিপিগড়.com। আপনারা এইটাই ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে একটা অ্যাড শো করে, আপনারা অ্যাডটা একটু স্কিপ করে দিবেন। স্কিপ করার পর এখানে দেখবেন আপনারা 137টা বাংলা স্টাইলিশ ফন্ট আছে এবং এই ফন্টগুলো প্রায় 45 লক্ষ বার ডাউনলোড করা হয়েছে। তো এখানে আপনারা ফ্রি ফন্ট নামে একটা অপশন দেখবেন, এটাতে ক্লিক করবেন। তো নিচের দিকে এর আগে আপনারা নিচের দিকে অনেকগুলো অপশন দেখবেন। বাংলা কিবোর্ড আছে, এখানে আবার টি শার্টও বানিয়ে নেওয়া যায় নিজের ইচ্ছা মতো, অনেকগুলো অপশন আছে। তো এগুলোতে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা ফ্রি ফন্টেই যাব, যেহেতু আমরা ফ্রি ফন্ট ডাউনলোড করব। ফ্রি ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট আপনারা দেখতে পারবেন। নিচের দিকে গেলে অনেকগুলো ফন্ট দেখতে পারবেন। এখানে ফন্টের প্রিভিউ আসছে যে কীরকম হবে ফন্টগুলা লেখার পর। আপনারা নিচের দিকে গেলে প্রায় 100-এর মতো ফন্ট এখানে দেখতে পারবেন, বাংলা বিভিন্ন স্টাইলের বিভিন্ন রকমের ফন্ট। এখানে নিচের দিকে আসার পর আপনারা 1, 2, 3 এইরকম মেরে আপনারা নেক্সটে যাইতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদেরকে শর্টলি দেখাই নেই যে আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ডাউনলোড অপশনে চলে যাবে। তারপর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, যে এখানে লিখে পরীক্ষা করুন। তো এখানে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, লিখে দেখতে পারেন যে ফন্টের স্টাইলটা কীরকম। তো আমি কিছু একটা লিখে ট্রাই করি। তো আমি কিছু একটা লিখলাম এখানে। লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফন্টটা এখানে প্রিভিউ হয়েছে। আসলে ফন্টটা অনেক সুন্দর, লেখাগুলোর ডিজাইনটা অনেক সুন্দর, অনেক স্টাইলিশ একটা ফন্ট। এটা ডাউনলোড করে আপনারা খুব সুন্দরভাবে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আবার এখান থেকে আপনারা লেখা কপি করে নিয়েও আবার কোথাও পেস্ট করে শেয়ার করতে পারবেন, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায়। তো নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা এই ফোনটা যে বানাইছে তার ডিটেলস এখানে দেওয়া আছে। তো তার ডিটেলসের নিচে আবার একটা অপশন আছে, যে ডাউনলোড নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনার একটা অনুমতি চাইবে, তো এখানে আপনার টিকমার্ক দিয়ে ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে স্টার্টিং ডাউনলোড হয়ে গেছে। অলরেডি আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, ফোনটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আসলে জিপ ফাইলে ডাউনলোড হয়েছে। তো এটা আমাদেরকে আনজিপ করতে হবে। যদি আপনাদের ফোনের ডিফল্ট কোনো আনজিপ না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে জিপ লিখে সার্চ দিবেন, তাহলে এখানে অনেকগুলো ফাইল পাবেন বা অনেকগুলো অ্যাপস পাবেন আপনারা, যেগুলো দিয়ে আপনারা আনজিপ করতে পারবেন। তো আনজিপ করব আমি এই ফোনটা এবার। তো এখানে আমি ফোনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে সফটওয়্যার দিয়ে আমি আনজিপ করব সেইটা এখানে সিলেক্ট করব। তো আমার ফোনের ডিফল্ট একটা আছে, আমি ওইটা সিলেক্ট করলাম। আমি সিলেক্ট করার পর এখানে আপনার ফোন বা আপনার মেমোরিতে এটা একটা ফোল্ডার সিলেক্ট করতে বলবো। তো এখান থেকে আমি একটা ফোল্ডার বানিয়ে নিব আমার সুবিধার্থে, যাতে আমি ফোনটা একটু সহজে পাই। ক্রিয়েট ফোল্ডারে মারার পর এখানে আমি ফোল্ডারের নামটা দিয়ে দিব। তো আমি বাংলাতে ফন্ট লিখে সিলেক্ট করলাম। তো এই ফোল্ডারের ভিতরে আমি ফোনটা আনজিপ করব। তো আমি ফোল্ডারে ঢুকবো। ঢোকার পর ওখানে আমি পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে এক্সাক্ট আছে, এক্সাক্টে আমি ওইটা আনজিপ করে ফেললাম। কিছুক্ষণ সময় নেবে, 5 থেকে 10 সেকেন্ডের মতো, তারপর আনজিপ হয়ে যাবে। তো এবার আমি যে কাজটা করবো, এবার আমি ফোনটা ব্যবহার করব। কিভাবে আপনারা পিক্সার্ট বা পিক্সেল ল্যাবে আপনারা এই ফোনটা অ্যাড করবেন সেইটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফোনটা ডাউনলোড হওয়ার পর এবার আমি পিক্সেল ল্যাবে ঢুকবো। ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা ইন্টারফেস আসছে। তো এখানে ড্যাশবোর্ডে আমি কিছু একটা লিখবো, এখানে টেক্সটে গিয়ে আমি কিছু একটা লিখবো। তো লিখে আমি সেই ফোনটা এখানে ইনস্টল করব, করে সেই ফন্টে সেই স্টাইলটা দিব, আমার লেখাটায় সেই ফন্টের স্টাইলটা দিব। তো আমি এখানে লিখলাম টেক ভিডিও লিখলাম, লিখে আমি
এখানে আনলাম, আনার পর এখান থেকে লেখার সাইজটা একটু বড় করে দিলাম আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। তারপর আপনারা একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন এখানে ফন্ট নামে একটা অপশন আছে। তো এখানে যাওয়ার পর মাই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো ফন্ট আছে, এবার আমি সেই ফন্টে অ্যাড করব। তো পাশে আপনারা একটা ফাইলের একটা অপশন দেখবেন, ফাইলের একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে সার্চ বক্সের পাশে একটা ফাইলের অপশন আছে। তো নিচে অনেকগুলো ফন্ট আছে, এখানে কিন্তু আমার ফন্টটা নাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইনের ফন্ট আছে, কিন্তু যেই ফন্টটা আমি ডাউনলোড করছি সেইটা নাই। তো সেইটা আমি অ্যাড করবো এবার। তো পাশে থাকা যে ফাইলের অপশনে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমার যে ফোল্ডারে আমি ফোনটা আনজিপ করছি সেই ফোল্ডারটা এখানে আসবে। তো এখান থেকে আমি এই ফোল্ডারটা ওপেন করব, ওপেন করে এই ফোনটা আমি সিলেক্ট করে দিব। এখানে একটু ডাইরেক্টলি একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এইটাতে ক্লিক করলে ফোনটা অটোমেটিকলি এখানে চলে আসবে এই আপনার পিক্সেল ল্যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা উপরে এসে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি ফোনটা আবার সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর আমার মূল লেখাতে আমি চলে গেলাম, আবার আগে ড্যাশবোর্ডেই চলে যাব। তো আগে ড্যাশবোর্ডে আসার পর দেখতে পাচ্ছেন আমি যে ফোনটা আপনাদেরকে লিপি করে দেখাইছিলাম সেই ফোনটার মতো আমার লেখাটা হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি লেখাটা একটু কালার করে নিই তাহলে লেখাটা আরও একটু উজ্জ্বল হবে এবং বাসবে। তো আমি লাল কালার করে নিলাম যাতে আপনারা একটু বুঝতে ভালো হয়। তারপর এখান থেকে আপনারা স্ট্রোকে যাবেন, স্ট্রোকে এখানে স্ট্রোক করে দিবেন, সাদা দিবেন, লালের মধ্যে আমি সাদা দিয়ে আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিলাম যাতে লেখাটা আপনারা বুঝতে পারেন, ফোনটা ডিজাইনটা আপনারা বুঝতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আসলে ফোনটা অনেক সুন্দর। তো এইভাবে করে আপনারা যত খুশি তত বাংলা ফোন ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।